লাইভ আপডেটে এবং ম্যাপে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢেউ 18 থেকে 20 ফিট যেই অঞ্চলে লাইভ এই মুহূর্তে অশনি সাইক্লোনটি রয়েছে এবং বিরাট বিরাট উঁচু উঁচু ঢেউ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সমুদ্রে। আমরা উইন্ড গাস্টে যাব, উইন্ড গাস্টে গিয়ে আপনাদের দেখিয়ে দেব যে এই মুহূর্তের পরিস্থিতি। আর এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়টি কিন্তু 120 কিলোমিটারের উপরে গতিবেগ অ্যাচিভ করেছে। গাস্টিং আমি যদি স্পিড দেখাই তাহলে এটির স্পিড এই মুহূর্তে রয়েছে প্রায় 100-র কাছাকাছি, কোথাও কোথাও 70, কোথাও কোথাও 80, কোথাও কোথাও প্রায় 100 কিলোমিটার লক্ষ্য করা যাচ্ছে। 62 কিলোমিটারের উপরে গেলেই কিন্তু একটি ঘূর্ণাবর্তকে ঘূর্ণিঝড়ের আখ্যা দেওয়া যায়। আমি উইন্ডগাস্টে চলে যাই এবং পরবর্তী সময়গুলো আবারও দেখিয়ে দিই আপনাদেরকে কিভাবে কি হতে পারে। এই আপডেট ক্রমশ চলতে থাকবে যাতে মানুষজন সাবধান থাকতে পারেন। আগামীকাল দুপুরে কিন্তু বিশাখাপট্টনমের দিকে বিরাট ঝড় বৃষ্টি শুরু হবে এবং হাওয়ার গতিবেগ থাকবে প্রায় 80 কিলোমিটারের উপরে, তার সাথে প্রবল বৃষ্টি। আমি যদি প্রিসিপিটেশনে যাই আপনারা দেখতে পারবেন এই ভারী বৃষ্টি বিশাখাপট্টনমে হবে, কিন্তু ল্যান্ডফল বিশাখাপট্টনমে হচ্ছে না। পরবর্তী সময় 11 তারিখ যদি আমরা যাই, 11 তারিখ আমরা দেখব যে বিশাখাপট্টনমের কাছেই সেই ঘূর্ণাবর্তটি থাকছে এবং 12 তারিখ সেটি কিন্তু ভুবনেশ্বরের কাছাকাছি পৌঁছে যাবে। ল্যান্ডফল দেখা যাচ্ছে না, সেটি উপকূল ধরেই এগোচ্ছে এবং 13 তারিখ আমরা দেখতে পাচ্ছি একদম আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণে চলে এসছে। আর 14 তারিখ ল্যান্ডফল করছে চট্টগ্রামে। এখন অবধি যা দেখতে পাচ্ছি 90 কিলোমিটার গাস্টিং, 96-100 কিলোমিটার গাস্টিং নিয়ে কিন্তু এটি চট্টগ্রামে ল্যান্ডফল 14 তারিখ দুপুরের দিকে এবং সেই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তবে এর জের ওয়েস্ট বেঙ্গলের উপরেও পড়বে, ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, ত্রিপুরার উপরেও পড়বে, কারণ পরবর্তী সময় ত্রিপুরার দিকে এই বৃষ্টিটা প্রবেশ করবে। এছাড়া মিজোরামের আইজলের উপরে কিন্তু এর এফেক্ট আসতে চলেছে। তবে আমি যদি এই মুহূর্তে যাই তাহলেও কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো এর যে আউটসাইড রেইন কলকাতা এবং বাংলাদেশের দক্ষিণে প্রবেশ করছে এবং তার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আজকেও হচ্ছে এবং হবে। আমি এই মুহূর্তের পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দিই যে মেঘ ক্রমশ বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রবেশ করছে দক্ষিণের জেলাগুলিতে, যেমন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা এবং মেদিনীপুর। এছাড়া বাংলাদেশের দক্ষিণেও প্রবেশ করছে। যদি আমরা এখানে ইনফ্রারেডে দেখি, আপনি দেখুন মেঘের পরিস্থিতি কি হয়েছে। আর এছাড়া ঘূর্ণিঝড়ের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে কত ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝড় এটি হয়েছে এবং তৈরি হয়ে গেছে এবং উপকূলে দিকে আসছে। একটা মজার ব্যাপার, বিশাখাপট্টনমে ল্যান্ডফল না হয়েও বিশাখাপট্টনম সমেত এই যে উপকূল অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত এই যে ট্রাভেল করবে, এ কিন্তু পুরো উপকূলে ঝড় বৃষ্টির দাপটটা দেখাতে দেখাতে আসবে। আর তার ফলে তার শক্তি হয়তো খানিকটা কমবে, তবে একেবারেও ফেলে দেওয়ার মতো শক্তি নিয়ে আসছে না। যথেষ্ট গুরুত্বপূর্ণ এই আপডেটগুলো। পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার উভয়ই নজর রাখছে এই যে ঘূর্ণিঝড় অশনির দিকে। আমরাও নজর রাখছি, আপনাদেরকে টাইম টু টাইম আপডেট দিয়ে আসছি। ওয়েদার আপডেট চ্যানেলে তো দিচ্ছিলামই, তার সাথে কিন্তু ট্রাভেল শুটার্স চ্যানেলেও স্পেশাল আপডেট দিচ্ছি শুধুমাত্র ঘূর্ণিঝড় নিয়ে, কারণ ওয়েদার আপডেটে আমরা তার সঙ্গে তাপমাত্রা, বৃষ্টি এগুলো সব থাকে। এখানে তাপমাত্রা বা এই ধরনের আলোচনা নয়, আলোচনা হচ্ছে শুধুমাত্র অশনি নামে ঘূর্ণিঝড়টি নিয়ে। আর যেটিকে 14 তারিখ আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে সেটি আছড়ে পড়বে। তার সাথে 13 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে, কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে। এই যে দেখতে পাচ্ছেন 13 তারিখ। এই যে 14 তারিখ অবধি এটি কিন্তু চলবে, 13 তারিখ অবধি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণে বেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই কটা দিন ধরে। যেমন আজকে 9 তারিখও চলছে, কালকে 10 তারিখও থাকবে বৃষ্টি, 11 তারিখেও খানিকটা থাকবে, হ্যাঁ 11 তারিখও থাকছে, 12 তারিখেও বৃষ্টি থাকছে, 12 তারিখে অতি ভারী বৃষ্টি থাকছে এবং 13 তারিখে অতি ভারী বৃষ্টি থাকছে। আর 14 তারিখে সেই অতি ভারী বৃষ্টি বাংলাদেশের দক্ষিণে চট্টগ্রামের কাছাকাছি চলে যাবে। এফেক্ট ফেলবে খুলনা, বরিশাল, আংশিক ঢাকা এবং পরবর্তী সময় ত্রিপুরা। আমরা যদি দেখি
রাত্রি 11:30টার দিকে 14 তারিখ তখন কিন্তু ত্রিপুরার দিকে প্রবেশ করে যাবে এই ঘূর্ণিঝড় অশনি, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। এই হচ্ছে গিয়ে আপডেট, এবং এই আপডেটগুলো খুব কাজে লাগবে আপনাদের। প্রতিনিয়ত আপনারা রিফ্রেশ আপডেট পেয়ে যাবেন, কারণ গতি প্রকৃতি চেঞ্জ হতেই পারে। তবে লাইভ যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের পরিস্থিতি, তাতে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে এবং ঘূর্ণিঝড় কিন্তু দাপটের সঙ্গে এগোচ্ছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তাই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি। আমরা নজর রাখছি, কোনো রকম চেঞ্জেস এলেই আপনাদেরকে জানিয়ে যেমন দিচ্ছি, সেরকম এটাও জানিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে কি দেখতে পাচ্ছি এবং আগামী দিনে কি হতে চলেছে। আমরা যেটা রুট ম্যাপ দেখলাম তাতে দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণাবর্তটি আগামী দিনে বিশাখাপট্টনম হয়ে উপকূল ধরে ভুবনেশ্বর হয়ে 12-13 তারিখ নাগাদ আমাদের পশ্চিমবঙ্গের ও বাংলাদেশের দক্ষিণে পৌঁছাচ্ছে। 14 তারিখে আছড়ে পড়ছে চট্টগ্রামের কাছে। আর আজ থেকেই কিন্তু তার দাপট শুরু হয়ে গেছে, বৃষ্টি ও মেঘ এই মুহূর্ত থেকেই প্রবেশ শুরু হয়ে গেছে, সেটাও আপনাদের দেখালাম। তো বন্ধুরা, এই ছিল বিষয়টা